এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারিং করছে না, যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা ডাক্তারি করতেছে না। কথা বুঝেন না আপনার? কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন? তাইলে আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী যদি চোখের পানি ফেলে এটাও যেমন দ্বীনের কাজ, আল্লামা মামুনুল হক যখন গর্জে ওঠে এটাও দ্বীনের কাজ। বুঝেন না? কেউ আওয়াজ করে বাঘের মতো সিংহের মতো, তো দুশ্মনের কলিজায় তখন কেঁপে ওঠে, এটাও যেমন দরকার। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলা এটাও তো দরকার। হেফজখানার সবকও চলা দরকার। দাওরায়ে হাদিসের বুখারীর সবকও তো কি দরকার দরকার। ওই যে কিছু মানুষ আছে যে আরে হুজুর এসব তসবিহ লইয়া বইয়া থাকলে হইতো না, তো কি লইয়া বইতো? বালতি লইয়া। আমনে কোন কি বালতি লইয়া বইতো নাকি? তা কি লইয়া বইতো? আমনে কোন না তসবিহ লইয়া বইলে যখন হইতো না, কি লইয়া বইতো? আপনি বুদ্ধি দেন, আপনি বলে। এটা তো কোনো কি হলো না, দ্বীনের কথা হলো না, এটা ভদ্রতার কোনো কথা হলো না। এই জন্য আলহামদুলিল্লাহ অর্থ হলো নিজের সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন, নিজের উন্নয়ন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখানে কিন্তু ইচ্ছা করলে একসাথে বলতে পারত যে হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের সদস্য আলাদা বলছে, তোমাকে বাঁচাও আলাদা বলছে। অর্থ হইল যদি কখনো এমন হয় তোমার হাজারো চেষ্টা মেহনত ফিকিরের পরেও তোমার খুদ পরিবারও, তোমার বিবি বাচ্চাও আর আল্লাহর পথে চলতেছে না, আল্লাহ বলতে চাচ্ছেন তখনও তুমি একা হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যে ঠিক আছে আর পারলাম না তোমাদের কারোর সাথে, বিবি বাচ্চা কাউরেই ফিরাইতে পারলাম না, তো তখনও যে আমি আর একজনে কি করবো, থাক 10 জনের যেই দশা আমারও সেই দশা না, এটা বলা যাবে। এই জন্য আল্লাহ তাআলা আলাদা বলছে কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ও আহলিকুম আলাদা বলছে, পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে কেউ যদি না আসে তো একাই আল্লাহর দ্বীনের উপরে থাকো, নিজেকে বাদ দেওয়ার সুযোগ দেয়, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হুযায়ফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদিন, লম্বা হাদিস এর একটা শুধু অংশ বলতেছি, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার সাথে আর কেউ নাই, কারোর সাথে আর মিশতে পারলাম না, মিলতে পারলাম না, তখন আমি একাই হয়ে গেলাম, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তাহলে সব দল মতবাদ তখন সব ছেড়ে দাও। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, আর তুমি প্রয়োজনে একাই গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া আঁকড়াইয়া ধরে হলো আল্লাহর দ্বীনের উপরে থাকো, একাই থাকো, একাই থাকো। ওয়া আনতা আলা দীনিক, তুমি তোমার দ্বীনের উপরে থাকো। তাহলে কি বোঝা গেল?
এই ইসলাহি মজলিসের ইসলাহি ফিকিরের মূল ফিকির নিজের ঈমান আমল, নিজের আখিরাত সুন্দর করা, আত্মশুদ্ধি, তাজকিয়া, তাসাউফ, একই কথা। পীর মুরিদি, খানকা, ইসলাহি বয়ানাত, এই সব কিছুর মাখরাজা, এগুলোর আর্থিক উন্নতি, নিজের আত্ম উন্নয়ন, দ্বীনের কাজের জন্য উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মজমা কায়েম করেন। রাষ্ট্রকে, দেশকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য উলামায়ে কেরাম ভিন্ন মজমায় বলেন। আবার উম্মতকে আল্লাহর দিকে ডাকার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে বলেন। আবার উম্মতের কলিজা সুন্দর হওয়ার জন্য, দিল সাফ হওয়ার জন্য এই ইসলাহি বয়ানাতের মাধ্যমেও উলামায়ে উম্মত ফিকির করে থাকেন। অর্থ হইল বিভিন্ন মজমায়, বিভিন্ন আঙ্গিকে উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীন দিকে ফিরাবার, মশক করাবার চেষ্টা করে থাকে। এই জন্য এই ইসলাহি ফিকিরটা, এটা হলো আর্থিক ফিকির। নিজের অন্তরাত্মা, নিজের ভেতর জগৎ, অন্তর জগৎ কিভাবে আলোকিত হবে, এটা হলো মূল মাকসাদ। আমরা অনেক সময় আমাদের একটা ত্রুটি আছে, আমরা হুজুরদের কাছে, আলেমদের কাছে প্রত্যাশা করি অনেকে এরকম যে এক বসাতেই পুরো 23 বছরের ইসলাম সব কইলে তুই বুঝেন না কথা। হ্যাঁ, এটাই তো কেবল কইলেন, এটা তো কইলেন না, তো এটা বলবো তো আপনি আরেকদিন শুনবেন, এটা আজকে এটা শেষ করলে তুই এমন কি জরুরি হলো, বুঝেন নাই কথাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছরের ইসলাম পুরাটা আজকের এই আধা ঘন্টার মধ্যে বলা, এটা তো আমার দায়িত্ব নাকি? এটা এমনই তো শেষ করতে হবে নাকি? তাই এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি হজ্জের মধ্যে মক্কা শরীফ, তো অন্য আরেক গ্রুপের হাজিদের কাছে আমারে নিচে হজের প্রশিক্ষণ দেওয়ার জন্য। হজের আর 3 দিন বাকি মক্কায়। তা আমি প্রায় 2.5 ঘন্টা ওনাদেরকে হজ্জের সব কথা বিস্তারিত বলে, তো মুনাজাত দেমু জিজ্ঞাসা করলাম যে কারো কোনো বুঝার কিছু আসেনি, জানার কিছু, তো অর্থ কি মানে হলো এই যে তখন যা বললাম হজ সম্পর্কিত কিছু বলবেন কিনা কেউ, জানার কিছু। একজন মাঝ বয়সী চাচা ভদ্রলোক দাঁড়াইয়েই আমারে বলল, হ্যাঁ হুজুর বহুত কিছু তো কইলেন, দিন কায়েমের কথা তো কইলেন না। আম্মা কিও কইলেন? তা আমি কইলাম যে চাচা আমি রাত কায়েমের কথা কইলাম, এতক্ষণ ধরে বুঝি রাত কায়েমের কথা কইছি। আপনি কি বললেন, কি বুঝলেন? আমারে আনা হইল হজ্জের প্রশিক্ষণের জন্য। আমি আসি এখন মক্কায়, 3 দিন পরে আমাদের হজ। তা আমি এখন বলমু যে ওইখানে আমার দায়িত্ব হইল বাংলাদেশে কারে ভোট দিবেন, এটা বলুন নাকি? কথাটা বুঝছেন না? এই একটা বড় ত্রুটি, আমাদের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি। এটা আমরা হুজুরদের কাছে, একজন আলেমের কাছে একই সময় সবটা চাই, এটা তো ইনসাফ না, এটা তো ইনসাফ না। একে তো গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই আলেম, সবটা বলা জরুরি না, বরং উলামায়ে কেরাম নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে নেয় এটাও কোনোভাবেই দোষণীয় না। এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারি করছে না, যারা ইঞ্জিনিয়ারি করছে তারা ডাক্তারি করতেছে না। কথা বুঝেন না আপনার? কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন? তাইলে আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী যদি চোখের পানি ফেলে এটাও যেমন দ্বীনের কাজ, আল্লামা মামুনুল হক যখন গর্জে ওঠে এটাও দ্বীনের কাজ। বুঝেন না? কেউ আওয়াজ করে বাঘের মতো, সিংহের মতো, তো দুশ্মনের কলিজায় তখন কেঁপে ওঠে। এটাও যেমন দরকার, রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলা, এটাও তো দরকার।
হেফজখানার সবকও চলা দরকার, দাওরায়ে হাদিসের বুখারীর সবকও তো কি দরকার দরকার। এখানে আমাদের মধ্যে, অর্থাৎ আমরা তো উলামায়ে কেরাম, আমার ঢালকানগর শায়েখ, বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম বলছেন, নবীদের সিফাত হলো নবীরা সকল কাজ আল্লাহর পক্ষ থেকে সমাধা করে থাকেন, আর উম্মতের সিফাত হলো উম্মত নিজেদের মধ্যে কাজ বন্টন করে নেন। এজন্য আবু হুরায়রা যেমন হাদিসের ময়দানে প্রসিদ্ধ, খালিদ ইবনুল ওয়ালিদ জিহাদের ময়দানে প্রসিদ্ধ। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পুরা 23 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন 4 বছর। 4 বছর। তাহলে আবু হুরায়রা ছিলেন কয় বছর? আবু বকর সিদ্দিক ছিলেন কয় বছর? তাইলে স্বাভাবিক যুক্তিতে হাদিস বর্ণনা বেশি করার কথা কে? বুঝেন না আমার কথা? যুক্তি বলেন। যিনি 23 বছর ছিলেন উনি তো বেশি হাদিস বর্ণনা করার কথা। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে হজরে, অর্থাৎ তিনি ঘরে এবং বাইরের সফরে সবসময় ছিলেন। একাকিত্বে যখন 3 রাত গারে সৌরের মধ্যে হিজরতের সময় ওই গুহার মধ্যে একাকী ছিলেন, তখনও আবু বকর সাথে ছিলেন। যখন আর কেউ ছিল না তখনও তিনি একা ছিলেন। কিন্তু 4 বছরের সংস্রবপ্রাপ্ত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন বেশি। 23 বছরের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আবু হুরায়রার বর্ণিত হাদিসের চাইতে অনেক কম। তার মানে আবু বকর সিদ্দিক একদিকে সামলাইছেন, আবু হুরায়রা আরেক দিক সামলাইছেন। কথা বুঝছেন কি না বলেন? এই জন্য বললাম ভাই, ইসলাহি মজলিসের ক্ষেত্রে এটা একটা, ওই যে কিছু মানুষ আছে যে আরে হুজুর এসব তসবিহ লইয়া বইয়া থাকলে হইতো না, তো কি লইয়া বইতো? বালতি লইয়া। আমনে কোন কি বালতি লইয়া বইতো নাকি? তা কি লইয়া বইতো? আমনে কোন না তসবিহ লইয়া বইলে যখন হইতো না, কি লইয়া বইতো? আপনি বুদ্ধি দেন, আপনি বলে। এটা তো কোনো কি হলো না, দ্বীনের কথা হলো না, এটা ভদ্রতার কোনো কথা হলো না। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয়, সেই ছোট্টবেলা থেকে আমরা যখন ছাত্র, রানীর বাজার মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম, আমার ছোট ভাই 2 জনই হুজুরের ছাত্র। আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। ছোটবেলাতেই আমরা ছাত্র জীবন থাকতেই হুজুরকে চিনি, দেখছি বছরের পর বছর ধরে। কর্মজীবনের আজকের এই লম্বা হায়াত, সব সময় আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে দেখছি। এই তাসাউফ, আধ্যাত্মিকতা, মানুষের আত্মশুদ্ধি, ইসলাহি ফিকির, এটা খুব বেশি তিনি করে থাকেন, করছেন, এখনো করতেছেন। আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত এমন মুবারক মেহনতের জন্য কবুল করে নেন।